আর জুয়েল, টুটু, শিহাব, মনির ভাইকে ওইভাবে পাইনি আমরা, কিন্তু অনেক নাম শুনেছি মনির ভাই। আর আমরা যারা এখানে আছি, আমি সম্বোধনে একটু বেশি সময় নিলাম, কারণ এই মানুষগুলা জাহাঙ্গীরনগরে আমাদের নায়ক, কিন্তু জাতীয় রাজনীতিতে এই মানুষগুলাকে আমরা নায়ক হিসেবে দেখতে চেয়েছি সব সময়। সেইখানে আমাদের একটা ঘাটতি আছে, সেই ঘাটতি নিয়ে আমরা সবাই একসাথে বসে কথা বলবো এবং সেভাবে উদ্যোগ নিব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের ছাত্র রাজনীতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা একটি অনন্য এবং এগিয়ে থাকার নজির। 89 সালে চাকসুতে পরাজয়ের পরে জাতীয়তাবাদী ছাত্র দল বিজয়ী ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বকে ফুল দিয়ে বরণ করে নিয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক জায়গায় অনেক বক্তৃতায় বলেছেন যে জাতীয়তাবাদী ছাত্র দল করলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্র দল করো। সেই ছাত্র দলের নেতৃবৃন্দ এখানে আছেন। এরপরের ইতিহাস আপনাদের জানা। 90-এর দশকে জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপি ক্ষমতায়, কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের নেতারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতারা জেল খাটছে, বহিষ্কার হচ্ছে এবং তার বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হচ্ছে। মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্র দল সোনার চামচ মুখে নিয়ে পেটোয়া পুলিশ এবং রাষ্ট্রযন্ত্রের সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতা নিয়ে কোনো দিনই রাজনীতি করতে পারেনি। পারভেজ মল্লিক সেক্ষেত্রে সৌভাগ্যবান। পারভেজ মল্লিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শৈরিনী হাসিনা সেই সময়ে, তার সময়ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েছে এবং 2001 সালে যখন 4 দলীয় জোট, যার নেতৃত্বে বেগম খালেদা জিয়া দেশনেত্রী ক্ষমতায় আসে, তখন পারভেজ মল্লিক পরপর দুবার বন্ধু টুটুল বলেছে, সবাই বলে, এবং কাউন্সিলের মধ্য দিয়ে সে নির্বাচিত। পারভেজ মল্লিকের সাথে 2017 সালে ইংল্যান্ডে আমার দেখা হয়েছে। আমি সপরিবারে একটা বাড়িতে দাওয়াত খেতে গেছি, আমি জানতাম না যে পারভেজ মল্লিক ওখানে থাকবে ওর স্ত্রী সহ, এবং ও যে আতিথেয়তা আমাকে করেছে ওর বাসায় আর একদিন দাওয়াত দিয়ে, আমি মুগ্ধ এবং অত্যন্ত গর্ববোধ হয়েছে যে আমার জাহাঙ্গীরনগরের একজন ছাত্র নেতা আমাকে যে সম্মানটুকু করছে কেবলমাত্র আমি ছাত্রদল করতাম বলে। তো আমার সাথে পারভেজ মল্লিকের বোঝাপড়া অনেক পুরনো এবং নিয়মিত হয়তো যোগাযোগ হয় না, কিন্তু যখনই পারভেজ মল্লিকের প্রয়োজন হয় বা কোনো বিষয়ে নিয়ে কথা বলার কথা থাকে, আমারও কোনো বিষয়ে যখন ওর সাথে, তখন আমাদের বোঝাপড়ায় মনে হয় যে আমরা অনেকদিন কথা বলি না বা নিয়মিত আমাদের যোগাযোগ নেই। জাহাঙ্গীরনগরের ঐক্যটা এরকমই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্র দলের দীর্ঘদিন ধরে কমিটি নাই। এটি আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত লজ্জা, কষ্টের এবং বেদনা। এর জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কাজ করেছি। গত শনিবারে একটা ভালো মিটিং হয়েছে, যে মিটিং এর ভিতর দিয়ে নেতৃবৃন্দ উপলব্ধি করেছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা কমিটি দেওয়ার দরকার আছে এবং এই প্রক্রিয়াটা যেন সামনের দিকে এগিয়ে যায়। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুটো ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করতে খুবই সংক্ষেপে। একটা হচ্ছে শহীদ কবিরের রক্তের উপর দাঁড়িয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অসাম্প্রদায়িক রাজনীতির যে বীজ রোপিত হয়েছিল, আজকের বাংলাদেশ হারে হারে উপলব্ধি করছে যে কতটা দূরদর্শী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্র দল। এটি গেল একটি ইস্যু। আরেকটি ইস্যু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 98-99 সালে ধর্ষণ বিরোধী একটি আন্দোলন হয়েছিল, আপনাদের মনে আছে নিশ্চয়। সেঞ্চুরিয়ান নামটা আপনারাই বলেন, আমাদের এয়ারব্যাগ ছিল। তো এর বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছিল, সে আন্দোলনে কোনো একক কোনো ছাত্র দল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, এরকম কোন ছাত্র সংগঠনের নেতৃত্বে আন্দোলন হয়নি। আন্দোলনটা হয়েছিল সাধারণ ছাত্র ছাত্রী ঐক্য পরিষদের ব্যানারে। আজকের বাংলাদেশে এই 36 জুলাইয়ের যে আন্দোলন,
সেই আন্দোলনও দেখেছেন জাতীয় পর্যায়ে কোন রাজনৈতিক দলের নেতৃত্বে বা এককভাবে হয়নি। কি হয়েছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তার নেতৃত্বে যারা ছিল, যদিও তাদের রাজনৈতিক চরিত্র আমরা এখন জানতে পারছি এবং লজ্জিতও হচ্ছি, এরকম একটা কাঠামোর ভেতর দিয়ে জাতীয় পর্যায়ে যে রাজনীতি হয়েছে 24-এ, এই রাজনীতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা আন্দোলন না, একাধিক আন্দোলন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এরকম করে দলীয় রাজনীতির বাইরে গিয়ে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটা শক্তিকে কিভাবে হটানো যায়। জাহাঙ্গীরনগরে জাতীয়তাবাদী ছাত্রদল থেকেছে, কিন্তু বাইরে থেকেছে। এই আন্দোলনেও তো ছিল, সব রাজনৈতিক দল কি ছিল না? আমরা ছিলাম, কিন্তু মূল ফ্রন্ট লাইনে যারা ছিল তাদের নেতৃত্বে ঘটেছে। এই মডেলটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মডেল। কাজেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয় রাজনীতিকে আশা দেখাতে পারে, জাতীয় রাজনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। সেই দূরবর্তী যাত্রায় আমরা সবাই একসাথে থাকবো, ঐক্যবদ্ধ থাকবো, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শহীদটি অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে দুটো কথা বলবেন মুক্তাদির নূর, উনি সাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সদস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই পুনর্মিলনী এবং সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আমার অত্যন্ত স্নেহভাজন, যাকে উদ্দেশ্য করে আজকের আয়োজন, পারভেজ মল্লিক, উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের সময়ের ছাত্র নেতা জনাব আশরাফুদ্দিন খান, যাকে আমি সোনারগাঁও নিয়ে গিয়েছিলাম এই দলীয় একটা প্রোগ্রামের মধ্যে, মনে আছে কিনা আমি জানি না। উপস্থিত আমার বন্ধু টুটুল সহ সমস্ত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এখানকার সমগ্র মানুষের মধ্যে আমি একটু ব্যতিক্রম। এই জন্য ব্যতিক্রম যে আমি 1992 সালে আমরা মাস্টার্স করে বের হয়ে গেলাম। তখন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে পরিবেশ থেকে রেখে আমরা গেলাম, আবার 2002-03 সালের দিকে পিএইচডি করার জন্য আবার জাহাঙ্গীরনগরে গেলাম। তো যখন আমরা ছিলাম, আশরাফ ভাইরা যখন নেতৃত্ব দিত, তার একটা অসাধারণ নেতৃত্ব আমরা দেখেছিলাম। একই সাথে আমি 2003 সালের দিকে ওই আশরাফ ভাইয়েরই যে তুখোর নেতৃত্বের একটা চেহারা আমি দেখলাম পারভেজ মল্লিকের মধ্যে। অসাধারণ নেতৃত্ব তারও, এবং কিভাবে একটা বিশ্ববিদ্যালয়কে রাজনীতি দিয়ে মানুষের মন জয় করে নিয়ন্ত্রণ করতে হয়, সেই অসাধারণ নেতৃত্বের গুণ কিন্তু আমাদের এই পারভেজ মল্লিকের মধ্যে আমি দেখেছি। এবং একই সাথে দেখেছি যে তার সাথে আমার বয়সের ডিফারেন্স হচ্ছে প্রায় 10 বছর। বিভিন্ন সময় মিছিলে গেলে অনেক সময় নূর ভাই আসেন আমাদের সাথে মিছিল করেন। এই যে বড়দের প্রতি যে শ্রদ্ধা এবং বড়দেরকে আপন করে নেয়ার যে গুণ, এই বিরল গুণ কিন্তু পারভেজ মল্লিকের মধ্যে। আমরা সে সময় কিন্তু যখন এসব বিরোধী গণ আন্দোলনের মিছিল মিটিং করতাম, যার নেতৃত্বে আশরাফ ভাইরা ছিলেন, আশরাফ ভাইকে কিন্তু আমরা অনেক বড় করে ভাবতাম যে পরবর্তীতে হয়তো আশরাফ ভাই এমপি হবেন, আরো বড় পর্যায়ে যাবেন। এটা কিন্তু আমাদের চাওয়া ছিল এবং অসম্ভব ছিল না। সেই গুণ কিন্তু আশরাফ ভাইয়ের মধ্যে ছিল। আজকে আমরা পারভেজ মল্লিককে নিয়ে আরো বড় করে ভাবতে চাই।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যেভাবে ঢাকা ইউনিভার্সিটি থেকে নেতৃত্ব সৃষ্টি হয় এবং বড় বড় পর্যায়ে যায়, আমরা কিন্তু সেভাবে এখনো পারিনি। বলার মতো তেমন কোনো গল্প আমাদের নেই। কেন আমরা পিছনে থাকবো? আমরা তো আন্দোলনে তো কখনো পিছিয়ে ছিলাম না। এসব বিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে আমাদের অংশগ্রহণ ছিল সক্রিয়। আজকে পারভেজ মল্লিকের যে গুণ এবং তার যে অসাধারণ নেতৃত্ব, তার যে মেধা, আমি বিশ্বাস করি আমাদের যে অপূর্ণ যে একটা আশা, যে স্বপ্ন, এবার পারভেজ মল্লিককে দিয়ে ইনশাল্লাহ পূরণ হবে। আমি গত দুদিন আগে খুলনা গিয়েছিলাম, সেখানে গিয়েও আমি পারভেজ মল্লিকের যে জনপ্রিয়তা, তার প্রতি যে বিভিন্ন বয়সের মানুষের যে তার প্রতি শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা, এটা দেখেও কিন্তু আমার মন ভরে গিয়েছে এবং আমার একটা বিশ্বাস জন্মেছে যে ইনশাল্লাহ আগামী দিনে যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমাদের যে ইচ্ছা, আল্লাহ পাক হয়তো পূরণ করবেন। তো যাই হোক, অনেক বক্তা, আমার সবাই ভালো বলবেন, তো আমি আর বেশি বাড়াতে চাই না। আমাদের যে শব্দ আগামী দিনে যেন আল্লাহ পাক পূরণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের যে একটা স্বর্ণীয় মহিমা, আমাদের বাংলাদেশের একমাত্র রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, আমরা আমাদের মতো থাকতে চাই। আর এই যে ইউনিভার্সিটি ছেলে পেলে যারা আমরা আছি, যাদেরকে দেখলে সারা জীবনই ভালো লাগে, এই ভালো লাগাটা যেন নষ্ট না হয়। আমাদের সকলের আগামী দিন সুন্দর হোক। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।